ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, বেনামাজি জিন্দেগি করেছিলাম, বেনামাজি হয়ে আমরা দুনিয়াতে ছিলাম, আমরা মুসল্লি ছিলাম না। বেনামাজি হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা বেনামাজি হবে আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। এজন্য মুসলমান শুনে নাও, নামাজ কায়েম করনে ওয়ালা তোমরা হয়ে যাও। ওরে বোন আমার, বেটি আমার, নামাজ কায়েম করনে ওয়ালি তোমরা হয়ে যাও, না হলে কিন্তু কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম দিবে, কোনো উপায় রবে না। কোনো উপায় থাকবে না। তো জাহান্নামীরা সেদিন আর্তনাদ করবে, কেঁদে কেঁদে চারটা কথা বলবেন। তার প্রথম নম্বর হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, এরই কারণে আমাদেরকে জাহান্নাম দেওয়া হলো। তাহলে যারা নামাজ কায়েম করে না, আল্লাহর ইবাদত সালাত আদায় করে না, ওরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। শুনলেন ভাইয়েরা, জাহান্নামীরা কেঁদে কেঁদে দ্বিতীয় নম্বর বলবেন, শুনে নাও আমরা কেন জাহান্নামী এলাম, কি কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খেলাতাম না, আমরা এতিম মিসকিনকে খাবার দিইনি। মিসকিন কারা? যারা দুপুরে খেলো রাতে খাবে, সেই খাবারটুকু বাড়িতে থাকে না। মিসকিন কাদেরকে বলা হয়? সকালে খেয়েছে, দুপুরে খাবে, তার খাবারটুকু তাদের বাড়িতে নাই। আজকে খেলো, কালকে কি খাবে সম্বলটুকু নাই। মানুষের কাছে চাইতেও পারে না, লজ্জাতে মানুষের কাছে যারা চাই না, অভাব অনটন তাদের বাড়িতে লেগেই থাকে, এদেরকে ইসলামী পরিভাষায় মিসকিন বলা হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, জাহান্নামীরা কেঁদে কেঁদে দ্বিতীয় নম্বর কারণ বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খেলাতাম না, অভাবীদেরকে ক্ষুধার্ত রেখেছিলাম। এ খাবার না দেওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। আল্লাহ আমাদের জাহান্নাম দিয়েছে, আমরা জান্নাত পেলাম না, পেলাম না। তিন নম্বরটা শোনেন, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক বকবক করে বেড়াতাম, গীবাত করে বেড়াতাম, পরনিন্দা করতাম, পরচর্চা করে বেড়াতাম। নামাজি লোক, অনেক নামাজি আছে দেখবেন, নামাজ পড়ার পর চা দোকানে বসে বসে খালি পরের দোষ, পরের গুনাহ, পরের পাপ কয়ে বেড়ায়। আছেন এরকম লোক? নামাজ পড়বে, চা দোকানে বসে বলবে মুলবি আব্দুর রহমান খুব ভালো লাগে, ওর সব ভালো লাগে, ওর টুপিটা ভালো লাগে না, অমুক মুলবিটা খুব ভালো কিন্তু ওর ব্যবহারটা একটু খানিক নোংরা, পরের দোষ উদ্ঘাটন করে বেড়ায়। অনর্থক যারা গীবাত করে বেড়াতে, পরনিন্দা পরচর্চা করত, আল্লাহ বলছেন ধ্বংস তাদের জন্য। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে নিন্দা করে পেছন পেছন গীবাত করে, যারা সামনে নিন্দা করে পেছন পেছন দুষ্টতি উদ্ঘাটন করে বেড়ায়, এদের ধ্বংস, এরা জাহান্নাম যাবে, এদেরকে জান্নাত দেওয়া হবে না, পাবে না। এজন্য জবান দিয়েছি আল্লাহ, জবান আছে বলে যা ইচ্ছা তাই বলতে পাবেন না, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শুনে নাও কিয়ামতের দিন তোমার মুখকে আল্লাহ মোহর মেরে দিবে। শুনে নাও, তোমার মুখকে আল্লাহ
সিলাই করে দিবে, তোমার ঠোঁটটা কি আল্লাহ বন্ধ করে দিবে, মোহর মেরে দিবে, সিলাই করে দিবে। কিয়ামতের দিন তোমার জবান খুলবে না, তোমার মুখ কথা বলতে পারবে না। এই জন্য দুনিয়াতে কথা বলবে মেপে ঝুঁকে তোমাকে বলতে হবে, অনর্থক বকবক করা চলবে না। তাই জাহান্নামীরা বলবে কেন কেন কেন। 3 নম্বরটা হলো অনর্থক পরের দুষ্টতি উদ্ঘাটন করে বেড়াতাম, এর জন্য আল্লাহ জাহান্নাম দিল। ওদের কিয়ামতের দিন বাঁচার উপায় রবে না, রবে না, মিলবে না। নাম্বার 4, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এটা অনেক মতভেদপূর্ণ কথা, তার মধ্যে গ্রহণযোগ্য দিনকে যারা অস্বীকার করেছিল, আখিরাতকে যারা মানত না, পরকালকে যারা মানত না, কিয়ামতকে যারা মানত না, জান্নাত যারা মানে না, জাহান্নাম যারা মানে না, এ সকল পাপিষ্ট ব্যক্তিদেরকে আল্লাহ টেনে হিচড়ে জাহান্নাম দেবে, কোনো উপায় রবে না। কেমন করে পরকাল অস্বীকার করো, কেমন করে পরকাল তুমি ভুলে গেলে? বিবেককে একবার জিজ্ঞাসা করেন, নিজের ব্রেনকে একবার জিজ্ঞাসা করেন। তোমার দাদু পৃথিবীতে ছিল, 85 বছর বয়সে তোমার দাদু মারা গেল। ওই তোমার দাদু, ও তো কবরে চলে গেছে, পরকালের মেহমান। তোমার বাবা 40 বছর বয়সে মারা গেছে, কই তোমার বাবা, সেও তো কবরে চলে গেছে। ভাই আমার, আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না, তোমাকেও কবরে যেতে হবে, পরকালে যেতেই হবে। এজন্য বলা হচ্ছে এই ধনমাল ছিল তোমারও দাদার, এই ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। ওতে দাদা ছিল চলে গেছে, বাবা ছিল সেও চলে গেছে, আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। ওতে মুসলমান, সর্ব অবস্থায় মওতকে তুমি স্মরণ করো, মরণকে স্মরণ করে দুনিয়া গড়ো, তোমার গুনাহ হবে না, জাহান্নাম যেতে হবে না। এই 4টা কারণে আল্লাহ জাহান্নামে মানুষদেরকে ভরবে। অতি হুঁশিয়ার হয়ে যাও, না হলে বাঁচার উপায় রবে না। সবাই একটু মুখ খোলেন, পুরুষ মানুষ যারা আমরা আছি, তাহলে জাহান্নাম যাওয়ার কারণ কটা হলো? সবাই বলুন, কটা বললাম? 4টা হলো। এই 4টার যে কোনো একটা যদি আপনার ভিতরে থাকে, তওবা করে নেন, জান্নাত হবে না। এটা কোরআনের কথা, এটা আমার বাবার বাড়ির কথা নয়, মুলবিদের বাড়ির কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। 4টা কারণে মানুষকে জাহান্নাম দেওয়া হয়। এবার জাহান্নাম কি কি শাস্তি কারা কারা পাবে, একটা একটা করে বলবো, খুব সময় নিয়ে লম্বা পাবো না, একটু দেখেন আমাদের। আল্লাহর নবীকে স্বপ্নে দেখানো হচ্ছে, নবী জাহান্নাম তো ঢুকেনি, ঢুকেছে? নবী কেন জাহান্নাম যাবে? যে ভাই, নবীকে দেখানো হচ্ছে স্বপ্নে। আমি স্বপ্ন দেখছি, আমার স্বপ্ন সত্য হতে পারে, নাও হতে পারে। আর আমাদের অধিকাংশ সত্য স্বপ্ন হলো মিথ্যা। কে দেখায়? শয়তান। আর নবীদের যেগুলো স্বপ্ন দেখানো হয় ওগুলো সত্য, ওগুলো হলো ওহী। সবাই বলুন, ওগুলো কি বললাম? ওহী। তো বিশ্ব নবীর মতন লোক ঘুমিয়ে আছে, আমার দিকে দেখেন, ওই ছেলেগুলোকে কেউ ধরো না গো, এত যদি ড্যান্স করে আমার সামনেতে কেমন হবে? এই বাবা, এই বসো তো, আমার দিকে দেখেন, আপনারা আমার দিকে তাকান। আজকে প্রথম দিন একটু শুনেলেন কষ্ট করে। আজকে তো যে কথা আমি বলছি দেখেন, নবীজিকে ধরলেন একজন ফেরেশতা ডান বাহুতে, আরেকজন ফেরেশতা ধরলেন বা বাহুতে, দুজন ধরেছে, নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূলকে বলছে, চলুন চলুন, ওই যে বিরাট উঁচু উঁচু পাহাড়, চলুন চলুন, আপনাকে যেতে হবে। তা আল্লাহ রাসূল বললেন, এত উপরে, হাদিসটা অনেক লম্বা, একটু ধৈর্য ধরেন, এত উপরে আমি যেতে পারবো না। এই যে গল্পটা চলছে, এগুলো সব স্বপ্ন। এগুলো কি বললাম?
স্বপ্ন আল্লাহ দেখাচ্ছেন, এটা সত্য হলো। আল্লাহর নবীকে ফেরেশতা দুজন বললেন, আমরা তো আছি হুজুর, আমরা নিয়ে যাব, যাওয়ার ব্যাপারে কোনো চিন্তা করবেন না। নবীজিকে নিয়ে যেতে লাগলো, দুটি ফেরেশতা দুই বাহুতে ধরে নিয়ে যেতে লাগলো। ইমাম তিরমিজি নিয়ে এসেছে হাদিস খানা। নবীজি বলেন, পাহাড়ের উপরে যখন উঠে গেলাম, যেতে 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 আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কান্না করছে, হাউ মাউ করে কান্না কাটি করছে, বিকট আওয়াজ, বাঁচাও বাঁচাও বলে কান্নাকাটি করে। আমি নবী যখন কান্নার আওয়াজ পেলাম, থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো কারা কান্নাকাটি করে, কারা আর্তনাদ করে, বিকট আওয়াজ করে? জিবরাইল বলেন, আল্লাহর নবী আপনি আরো উপরে চলেন, সব আপনাকে জানানো হবে। নবীজি বলেন, আমি যখন পাহাড়ের আরো উপরে যেতে লাগলাম, তারা দুইজন আমাকে নিয়ে যেতে লাগলো। যেতে 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 দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে, জমিনের দিকে রয়েছে। ওদের পা গুলোকে আকাশের দিকে, মাথা জমিনের দিকে, আর মুখগুলো ফেটে ফেটে মাটিতে যেন টস টস করে রক্ত পড়ছে মাটিতে। নবী বলেন, থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন তুমি বলো এরা কারা, মান হাউলাই এরা কারা, কেন আজকে তাদেরকে পাগুলো আকাশের দিকে, কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে রয়েছে? জিবরাইল রে তুমি কারণগুলো বলো। জিবরাইল এবার একটা একটা করে বলতে লাগলেন। আল্লাহর নবী শুনলেন, এই লোকেরা উম্মতের লোকের ভিতরে তারা যারা রোজা রাখতো না, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল, ইফতারের আগে যারা ইফতার করে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখতো না, ওই সমস্ত বেরোজাদারের দলেরা, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। ওরা আজকে মাথা টুকে মরে গেলে আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে। আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। হাদিসটা এখনো শেষ হয়নি। তাহলে এই লোকটাকে শাস্তি দেওয়া হচ্ছে কেন? রমজান মাসে রোজা রাখতো না। একটু আপনারা সবাই আমার মহব্বতের মানুষ, আপনারা এসেছেন, ভালোবেসেছেন, আপনাদের ভালোবাসা পেয়েছি, একটু মুখ খুলে বলেন। এখন আমাদের এই সুলতানগঞ্জ, কালিয়াচক এসব এলাকায় অনেক মুসলমান দেখতে একদম হাতির মতন চেহারা, কিন্তু রমজান মাসে রোজা রাখে না, এরকম লোক নাই? আর কিছু কিছু বদমাস আছে, ওই রমজান মাসে ওই মসজিদের বাথরুমে ঢুকে চুরুক চুরুক বিড়ি টানে, এরকম কিছু লোক নাই? হ্যাঁ, ওই যে কত ভালো লোক, ওটা সব দেখবে, কোনো কারণে যদি কেউ দেখেও লাই। একদিন মুলি সাহেব আমি দেখে নিয়েছি, একটা লোক রমজান মাসে চা দোকানে বসে আছে, আমার কাছে এসে বলছে, কি বাবা রমজান মাসে চা খেয়েছেন গো? তো বলছে, মুলি সাহেব খুব গ্যাস। ওই গ্যাসের খরিদ্দার কিছু রমজান মাসে বাড়ে, বাড়ে না ভাই? এরা কথা বলে না, বাড়ে না? বাড়ে। জি না, জাহান্নাম রেডি আছে।
এরপরে নবীজি বলেন আরো আগিয়ে গেলাম। কোথায়? পাহাড়ে। যেতে যেতে জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি ছিল না, ওই নদীতে কোনো জল নাই, দুধ নাই। নদীতে আছে কি? নবী বলেন পচা দুর্গন্ধযুক্ত রক্ত। পচা রক্তর গন্ধ কত দুর্গন্ধযুক্ত পচা রক্ত। নবীজি বললেন সেই রক্তের নদীতে আমি দেখলাম কিছু মানুষ